আজকে আইডিয়ার অনুষ্ঠান এসেছে, এই নিয়ে কি বলবেন? আজকে অনুষ্ঠান দেখুন, অনেকদিন পরে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে এলুম, খুব ভালো লাগলো। অনেক পুরনো জার্নালিস্ট যাদেরকে আমি আমার কর্মজীবনে দেখেছিলাম, তাদেরকে দেখে তাদের সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে। এখানে মতামত বিনিময় হলো। আমাদের হরিয়ানা সম্বন্ধে অনেকে জানতে চাইলেন, হরিয়ানা সম্বন্ধে বলল, আর্থিক অবস্থা, হরিয়ানার উন্নতি কীরকম হচ্ছে, হরিয়ানা এত উন্নতি কেমন করে সম্ভব হলো, যেটা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যকে পিছিয়ে দিয়ে সে এগিয়ে যাচ্ছে, এর কারণ কি ইত্যাদি বিষয় নিয়ে মতামত এক্সচেঞ্জ অফ ভিউজ যেটাকে আমরা বলি, সেটা হলো। খুব ভালো লাগলো আজকে এসে, এবং আমি আশা করি যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুদীর্ঘ দিনের যে যাত্রা, সেই যাত্রা আগামী দিনে আরও ভালো হোক, সাহসের সঙ্গে জার্নালিস্টরা কাজ করুক গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য। সমাজের যারা দুঃখী, যারা এক্সপ্লয়েটেড, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে করাপশন রয়েছে, সেই করাপশনের বিরুদ্ধে তারা লেখনী ধরুক। They should take up their pen with conviction, with dedication. আগামী জার্নালিস্টদের জন্য কি বার্তা দেবেন? হ্যাঁ, আগামী দিনে জার্নালিস্টদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, তাদের আজকে অনেক প্রেশারের মধ্যে, লাইফ রিস্কের মধ্যেও কাজ করতে হচ্ছে। প্রফেশনটা আজকে ব্রিটিশ আমলে যে বিপদটা ছিল, আজকে আবার নতুন বিপদ দেখা দিচ্ছে যে আমরা টলারেট করতে পারি না। আমার উল্টো ওপিনিয়ন যাদের রয়েছে, তাদের ওপিনিয়নটা বলতে দিতে চাই না, তাদেরকে বাধা দিই। এই চ্যালেঞ্জের মধ্যে থেকেও তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এইটি আমার কাছে খুব ভালো লাগলো। এবং আমি তাদেরকে উৎসাহ দেবো যে এত বাধা বিপত্তির মধ্যেও তারা যাতে জার্নালিস্টিক এথিক্স যেটা, সেটি যেন মেনটেন করে কাজ করে। আপনি বললেন অনেক রাজ্যেতে বাঙালিদের বিশেষ সম্মান আছে, কিন্তু আমরা দেখি অনেক রাজ্যেতে এখন যে বাঙালি লেবার আছে তাদের তাদের সঙ্গে মারামারি হচ্ছে, তাদেরকে বের করা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? স্যার, এই পার্সপেক্টিভে ওটার সাথে একটা সাপ্লিমেন্টারি যোগ করছি। আপনি হরিয়ানাতে রাজ্যপাল হিসেবে জয়েন করবার পরে গত বছর অগস্ট মাসে